কালকে শিবম দুবে যে ইনিংসটা খেলেছে নিউজিল্যান্ডের এগেনস্টে, আমাদের একটা হেরে যাওয়া ম্যাচ যেখানে আমাদের আর কোনো আশাই থাকেনি। তো কালকে সেরকম একটা ইনিংস দেওয়ার জন্য হ্যাটস অফ টু বা আমার ট্রেডমার্ক স্যালুট শিবম দুবের জন্য। এবং কালকে যখন সঞ্জু স্যামসন আউট হয় তারপরে শ্রেয়াস আয়ারের যে রিয়াকশন ছিল সেটা দেখার মতো ছিল যে ভাই একে সুযোগ দেওয়ার থেকে আমাকে একবার সুযোগ দাও। মানে অন্তত সঞ্জু স্যামসনকে 5টা ম্যাচে 4টাতে সুযোগ দিয়েছে, লাস্ট ম্যাচটা অন্তত শ্রেয়াস আয়ারকে দেওয়া হোক এবং ঈশান কিষানকে এক্সচেঞ্জ করুক উইকেট কিপার হিসেবে অন্য কোনো বোলারের সাথে, কারণ কালকে আমাদের 6জন বোলার ছিল। তো যাই হোক, কালকের ম্যাচে শিবম দুবে 7টা 6 মারে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে ছয়গুলো মারছিল অসাধারণ রকম। একটা কথায় আমরা বলতাম যে ধোনি আছে মানে হয়ে যাবে, তার আগে বলতাম যে স্যার সচিন তেন্ডুলকার আছে বা সচিন পাজি আছে মানে আমরা জিতে যাব, তারপর এলো ধোনি আছে মানে আমরা জিতে যাবো, তার আগে গাঙ্গুলি আছে মানে আমরা জিতে যাবো, তারপর এলো বিরাট কোহলি আছে মানে আমরা জিতবই, কোনো ব্যাপারই না। তারপরে এলো রিঙ্কু সিং কিছুদিনের জন্য, হার্দিক পান্ডিয়া তার আগে। ধীরে ধীরে আমরা প্রতিবারই পেয়েছি। টেস্টে পূজারা আছে মানে এই ম্যাচটা ড্র হবে, আমরা এটা মেনে নিয়েছিলাম। কিন্তু কালকে প্রথমবারের জন্য শিবম দুবে আমাদেরকে এটা বিশ্বাস করেছি যে আমি আছি মানে এই ম্যাচটা আমরা জিততে পারি। কালকে 36 বলে 82 রান দরকার ছিল। শিবম দুবে যেভাবে চেষ্টা করছে বলবো না, কালকে শিবম দুবে যেভাবে খেলেছে, আমাদেরকে যে ইনিংসটা উপহার দিয়েছে শেষ ম্যাচ, একটা দুর্ভাগ্যজনক কারণ বা একটা দুর্ভাগ্যর জন্যে যে দুর্ভাগ্য বলছি না ভাই, একটা যেটা হয়েছে কালকে শিবম দুবের সাথে সেটা অন্যায় হয়েছে, আমার মতে অন্যায় হয়েছে, সবাইকার মতে। অ্যাজ এ ইন্ডিয়ান টিমের ফ্যান বা অ্যাজ এ ক্রিকেট ফ্যান, কালকে শিবম দুবের সাথে যেটা হয়েছে সেটা ব্যাড লাক না, সেটা হার্ড লাক। নিউজিল্যান্ডের জন্য লাক অনেক ভালোই ছিল, অবশ্যই নিউজিল্যান্ড এই সিরিজে অনেক কিছু দেখেছে, অনেক উপর নিচে গেছে, আপস অ্যান্ড ডাউন হয়েছে নিউজিল্যান্ডের জন্য। কিন্তু কালকে নিউজিল্যান্ড যে ইনিংসটা খেলেছে অসাধারণ রকমের নিউজিল্যান্ড শুরু করেছে, ডিভেন কনবে, টিম সাইফার্ট, অসাধারণ রকমের শুরু ছিল। কিন্তু ধীরে ধীরে নিউজিল্যান্ডের ইনিংসটা মিডল অর্ডারে যে একটু লো হয়ে, কিন্তু এতটাও লো হয় না, তাও তারা প্রত্যেক ওভারে 10-এর রান রেট করেই নিয়ে যাচ্ছিলো। 20 ওভার শেষে তারা 200+ স্কোর টার্গেট দেয়। কিন্তু প্রথমে যেভাবে নিউজিল্যান্ড উইকেট নেয়, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, মিডিল অর্ডারে আস্তে আস্তে একটু ম্যাচটা ঠিকঠাক আছে। রিঙ্কু সিংয়ের সাথে শিবম দুবে, রিঙ্কু সিং আউট হয়ে যায়। তারপর একদিক থেকে উইকেট পড়ে যাচ্ছে। শিবম দুবে কিন্তু শেষ ম্যাচ লেগেছিলো যে আপ্রাণ চেষ্টা করছে শিবম দুবে যে আমি এই ম্যাচটা জিতাতে পারি, আমার নিজের উপর বিশ্বাসে এই ম্যাচটা আমি জিতাতে পারি, এই ম্যাচটা আমাকে জিতাতে হবে। কারণ এরকম সুযোগ আমাদের কাছে খুব কমই আছে, বারবার আমাদের কাছে এরকম কোনো সুযোগ আসে না। তো আমার কাছে আজ যখন সুযোগ এসেছে আমি চাইছি এই ম্যাচটা আমি জিতাই আমার নিজের দমে। শিবম দুবে আপ্রাণ চেষ্টা করেছে বলবো না, শিবম দুবে আপ্রাণ লড়েছে। শেষ ম্যাচে একটা হার্ড লাক, একটা বল যেটা বোলারের হাতে লেগে সোজা স্টাম্প হিট করে এবং শিবম দুবে ক্রিজের বাইরে থেকে এবং সে আউট হয়ে ফিরে আসে, রান আউট হয়ে ফিরে আসে। এই জিনিসটা কালকে শুধু শিবম দুবে না, আমরা যারা সকলে ক্রিকেট দেখছিলাম বা কালকে খেলা যারা দেখছিলাম তাদের সবাইকে এটা বুকে এসে লেগেছে, এই জায়গাটা এসে লেগেছে। কারণ এখান থেকে ভালোবাসাটা মন থেকে বেরোয়, ক্রিকেটের জন্য ভালোবাসাও এখান থেকে এসেছে এবং ক্রিকেট দেখে দেখে এসেছে। কালকের দিনে শিবম দুবের কোনো তুলনা নেই, টিম ইন্ডিয়া যথেষ্ট চেষ্টা করেছে এবং কালকের দিনে যেটা হয়েছে সেটা হয়তো জরুরি ছিল আমাদের।